আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলনে উত্তাল দেশ। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল নিয়ে নামে আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। উত্তেজনার এক পর্যায়ে হয় সংঘর্ষ। অনেক জায়গায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পর হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠিসোঁটা নিয়ে নামে দুই পক্ষই। ভোলায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রাজপথে নামলে আওয়ামী লীগ কর্মীরা প্রতিহত করতে গেলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ অফিস ও ৩০টি মোটরসাইকেল। এরপর ডিসি অফিস, পৌরভবন ও মুক্তিযোদ্ধা সংসদের সামনের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া সহ ভাঙচুর করা হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। কিশোরগঞ্জেও তাণ্ডব চালানো হয়। জেলা আওয়ামী লীগ অফিসের আসবাবপত্র ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। একই সময় গরমপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসভবনেও হামলা হয়। পুলিশ ফাঁড়ি সহ বেশ কিছু স্থাপনাতেও তাণ্ডব চলে। পুলিশ হামলাকারীদের রুখতে টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাবনাতেও আন্দোলনকারীরা সড়কে নামলে প্রতিহত করতে যায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। শহরের আব্দুল হামিদ সড়কে সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে আসা ৩ জন মারা গেছেন। সদর হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ফেনীর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ জন নিহত তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসিফ ইকবাল। বরিশালও বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেয়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ সহ নগরের সিএনবি রোডে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। অফিসের মালামাল রাস্তায় ফেলে দেয়া হয় আগুন। ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্সও। সংঘর্ষে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহতের তথ্য নিশ্চিত করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতেও হামলা সহ অর্ধশত মোটরসাইকেলে ভাঙচুর ও বিএনপি অফিসেও আগুন দেওয়া হয়। রংপুরে সকাল থেকে নগরীর টাউন হল, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ও মিছিল করে আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়। সংঘর্ষে আহত হয়ে রংপুর মেডিকেলে ২ জন আওয়ামী লীগ নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনায় বিক্ষোভকারীরা রাজপথে নেমে সড়ক অবরোধ করলে আওয়ামী লীগের কর্মীরা বাধা দিলে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরে বিভিন্ন যানবাহনে আগুন দেয় বিক্ষোভকারীরা। দফায় দফায় সংঘর্ষে আহত হন কয়েকজন। কুমিল্লাতেও আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অবস্থান নেয়। আলেখাচর এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সড়কের মোড়ে মোড়ে ছাত্রলীগের কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। সংঘর্ষে একজন নিহতের খবর জানা গেছে হাসপাতাল সূত্রে। বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। এ সময় ককটেল বিস্ফোরণ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় পুলিশ। কয়েকজন আহত সহ নিহত হয়েছেন ৪ জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বিকেলে বগুড়া ৬ সংসদ সদস্য রাগেবুল হাসান রিপুর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। রাজশাহীর মোহনপুর থানা ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এছাড়াও পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সকালে মুন্সিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে অসহযোগ আন্দোলনকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাত্রলীগ বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় নিহত হয়েছেন ২ জন, আহত কমপক্ষে ৩৫ জন। ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাগুরায় এক ছাত্রদল নেতা সহ ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সদর হাসপাতালের পরিচালক মোহাম্মদ মহসিন। সংঘর্ষে জয়পুরহাটেও একজন নিহতের তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারী ত্রিমুখী সংঘর্ষে চট্টগ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। নিউ মার্কেট এলাকায় চলে মুহুর্মুহু গুলি ও টিয়ার সেল নিক্ষেপ। দুপুরের দিকে সরকার দলীয় নেতাকর্মীদের সমাবেশ করার কথা থাকলেও সহিংসতায় তা পণ্ড হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ সহ সংঘাতে আহত হন বেশ কয়েকজন। নারায়ণগঞ্জের সব সড়ক মহাসড়কে অবরোধ, যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা শহরের চাষারায় পুলিশ বক্স ও রাইফেল ক্লাব ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এর আগে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে আয়কর অফিস ও জেলা পরিষদ কার্যালয় সহ আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় হামলা চালানো হয়। অচল অবস্থা সৃষ্টি হয়েছে শহর জুড়ে। টাঙ্গাইলে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ হামলা করে। এতে একজন গুলিবিদ্ধ সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোহাইরুল ইসলামের ব্যক্তিগত গাড়িতেও আগুন দেয়।
গাজীপুরের শিববাড়িতে ছাত্রলীগ প্রথম থেকে আন্দোলনকারীদের বাধা দিতে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে ছাত্রলীগের কর্মীদের হটিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ জয়দেবপুরের আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এক দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সাধারণ জনতা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কিংবা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কাউকে দেখা যায়নি। এদিকে আশুলিয়ার বাইপেলে ধাওয়া ধাওয়ার সময় ট্রাফিক বক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে 20 জন। এদিকে বিকেলে আশুলিয়া প্রেসক্লাবে আগুন দেয় আন্দোলনরতরা। সিরাজগঞ্জেও দেশব্যাপী ডাকা অসহযোগ আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ বক্সে হামলা চালানো সহ সরকারি বেসরকারি নানা স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে আরটিভির চিত্র সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 20 জন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।